ওবায়দুল কাদের সাহেব খালি খেলতে চান। আমরা আগে বলেছিলাম উনি কিভাবে খেলতে পারেন, বলটা একেবারে গোল লাইনের কাছে নিয়ে গেলে তারপর গোল দিতে পারেন। এটাই আগে ভেবেছিলাম। এখন দেখি যে বল গোল লাইনের কাছে নিয়ে যাওয়ার পরেও উনি গোল দিতে পারেন না, রেফারি এসে গোলের ভিতরে ঢুকাতে হয়। এই হচ্ছে আমাদের ওবায়দুল কাদের সাহেব, এই হচ্ছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির রাজনৈতিক পরিণতি। কি ভয়ঙ্কর মৃত্যুর দিকে এই দলটি গিয়েছে তার ন্যূনতম কোনো হুঁশ নাই। আবার বলেন নির্বাচনের ট্রেন নাকি আমরা মিস করেছি। আমরা পরিষ্কার করে বলি এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন ছিল। এই ট্রেন বর্জন করে বাংলাদেশের মানুষ যে নৈতিক বল দেখিয়েছে, এই দেশ মানুষ রক্ষা করবে আপনাদেরকে ক্ষমতা থেকে বিদায় করে। বন্ধুরা আমার, এরা আবার ক্ষমতা দখল করেছে, কিন্তু ভাববেন না এইবার তারা 5 বছর চালিয়ে যেতে পারবে। আমরা কি চালিয়ে যেতে দেব না? তারা কিভাবে চালের দাম বাড়াচ্ছে, বাজারে দাম বাড়াচ্ছে, সব আপনারা জানেন। প্রধানমন্ত্রী আগেই বলেছেন দুর্ভিক্ষ আসছে, দুর্ভিক্ষের কথা বলে আজকে প্রতিদিন মানুষের যে হাহাকার, সেই হাহাকারকে উনি কিছুটা ধামাচাপা দিতে চান। দুর্ভিক্ষ যদি নাও হয় তাহলে তো বলবেন বাংলাদেশে দেখো আমার সরকার দুর্ভিক্ষ ঠেকিয়ে দিয়েছে। আসলে প্রতিদিন ওনাদের সিন্ডিকেট মানুষের পকেট হাতিয়ে নিয়ে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে। এই কাজই তারা করতে চায়। সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠানে তারা যাদের কর্ত ব্যক্তিদের বসিয়েছে, এইভাবে তারা চুরি, দুর্নীতি, লুটপাট সমস্ত কিছু করে হাজার হাজার লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। কাজেই পরিষ্কার করে বলতে চাই, গণসংহতির আরেকটি মিছিল এখানে আসছে, আমরা তাদের স্বাগত জানাই। বন্ধুরা আমার, পরিষ্কার করে বলতে চাই, এই যে লুটপাট তন্ত্র কায়েম হয়েছে, এই যে বিরোধী দলকে হাত পা বেঁধে জেলে ঢুকিয়ে রেখে আমার সামনে নির্বাচন করে রাষ্ট্র শক্তি ব্যবহার করে এইটাকে জমিদারি বানানোর যে তৎপরতা চলছে, বাংলার মানুষ এইটা আর চলতে দেবে না। যতই ভাবেন দমন পীড়ন করে এই ক্ষমতা চালিয়ে যেতে পারবেন, এইটা পারবেন না। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে এই সরকার, এই নির্বাচন কমিশন, এই প্রশাসন, এই আইন আদালত, এই সংবিধান, এর অধীনে বাংলাদেশের মানুষের কোন অধিকার আর বাংলাদেশে কার্যকর থাকবে না। সেই জন্য মানুষ তার বুকের ভেতরে নতুন স্বপ্ন দেখছে। আমাদের এইবারের লড়াই এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থা বদলে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র, নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই। সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা মানুষের ভোটাধিকারের জন্য লড়ছি, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছি, আমরা মানুষের মানবিক পর্যায়ের জন্য লড়ছি, আমরা দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়ছি। কাজেই এই লড়াইয়ের যে নৈতিক শক্তি, আর সপ্তাহে মানুষ ভোট বর্জন করে এই দেশের মানুষ যে নৈতিক শক্তি দেখিয়েছেন, তার উপর ভিত্তি করে নতুন গণপ্রতিরোধের সূচনা হয়েছে। এই গণপ্রতিরোধ ঠেকানোর ক্ষমতা এই শেখ হাসিনা আর তার রাষ্ট্রীয় বাহিনী আর তার গুন্ডা বাহিনী নেই।